সবাই হেডলাইন দাও। পহেলা বৈশাখ। Today is about our class. Pahela Boishakh. Do you know Pahela Boishakh is the biggest and greatest Bengali festival to our country, not only in Bangladesh but also all over the world. There are many Bengalis and Bangla language people observe that day with greatest, fabulous, and enjoy that day very much. Okay. সবাই কি বইতে হাত দিছো? সবাই বই বের করছো? হ্যালো? জি স্যার। ওকে, তাহলে আমি পড়া শুরু করি, তোমরা খেয়াল করো। Look at the picture. Then ask and answer the questions about it. তোমরা অলরেডি তোমাদের বইতে একটা পিকচার দেখতে পাচ্ছ, যেখানে কি হচ্ছে, একটি কোরাস গান হচ্ছে, মানে দ্বৈত সঙ্গীত হচ্ছে না, সমবেত সঙ্গীত দেখা যাচ্ছে। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? পিকচারটা কি সম্পর্কে? আমরা দেখছি যে অনেকগুলো লোক একত্রে বসেছে, তারা গান গাবে। এটাকে একত্রে সমবেত সঙ্গীত বলা হয় বা কোরাস সঙ্গীত বলা হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? তুমি মনে করো এই পিকচারটা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি এটা রবনা বটমূল থেকে নেওয়া হয়েছে। হোয়াট আর দ্য পিপল ডুইং? এখানকার মানুষগুলো কি করতেছে? দে আর সিঙ্গিং না? পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পহেলা বৈশাখ হলো প্রথম দিন বাংলা নববর্ষের। বাংলা নববর্ষের প্রথম দিন কি পহেলা বৈশাখ। তোমরা জেনে থাকবে যে সম্রাট আকবর 1558 সালে, না 56 সালে এই পহেলা বৈশাখ ব্যবস্থাটা প্রবর্তন করেছিল। পহেলা বৈশাখের দিনটা, এই দিবসটা সে পরিবর্তন করেছিল সম্রাট আকবর 1556 সালে। 1500 কত সালে? 56 সালে। এটা বিভিন্ন পরীক্ষায় আসে। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। এই দিনটা হচ্ছে সরকারি ছুটি। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে। This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। কোন দিনটা? এই সিগনিফিকেন্স। এই দিনটার একটা আলাদা একটা সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে। সিগনিফিকেন্স মিন্স তাৎপর্য বা গুরুত্ব। এই দিনটার একটা আলাদা কি আছে? গুরুত্ব আছে। ওকে, এবং সেটা আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। ওকে, people form or works to life irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. People from all walks of life, মানে এখানে সকল শ্রেণীর মানুষগুলো, irrespective to their ethnic identity, সকল শ্রেণীর মানুষের কি আছে? তাদের একটা এথনিক আইডেন্টিটি আছে, মানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে। যেমন আমরা মুসলমান এবং বাঙালি, আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? আমরা প্রথম হচ্ছে বাঙালি, দেন আমরা মুসলমান। ওকে, তেমনি আরো বিভিন্ন ধর্মাবলম্বী আছে, তাদের এক একটা কি থাকে? বৈশিষ্ট্য থাকে, পরিচয় থাকে, এথনিক আইডেন্টিটি থাকে। তারা তাদের এই দিনটাকে বিভিন্নভাবে উদযাপন করে থাকে। অন দ্য দিস ডে, এই দিন, আঙুল দাও, পরায় আঙুল দাও সবাই। অন দিস ডে, এই দিনে, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ্যাল। এই দিন বাংলাদেশের সবকিছু একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসব মুখর একটা ভাবে চলে আসে, ফেস্টিভ্যাল মুড। ফেস্টিভ্যাল মুড মানে কি? উৎসব মুখর ভাব, সবার ভিতরে একটা তোমার উৎসব কাজ করে না, আনন্দ কাজ করে। দ্য ডে ইন্সপায়ার্স পিপল, এই দিনটা মানুষদেরকে অনুপ্রাণিত করে টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড ইন্সপাইরেশন। জীবনটাকে শুরু করতে নতুন একটা আশা নিয়ে, নতুন একটা অনুপ্রেরণা, প্রত্যাশা নিয়ে তারা কি জীবনটাকে শুরু করতে চায়। কোন দিনে? এই পহেলা বৈশাখের, যে তাদের ভিতরে দুটো জিনিস কাজ করে। তারা লাইফটাকে স্টার্ট করে কি? রিনিউ করে, লাইফকে নবায়ন করে, উইথ হোপস, আশা নিয়ে, অ্যান্ড ইন্সপাইরেশন, প্রত্যাশা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে। ওকে, এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি। এটা আন্ডারলাইন করো, ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, এই লাইনটা আন্ডারলাইন করো।
ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি। এই দিনটাকে ঐতিহ্যগতভাবে উদযাপন করা হয় প্রতি বছর। এটা আমাদের এখন ঐতিহ্য হয়ে গেছে, আমাদের বাঙালি জাতির একটি সংস্কৃতির অংশ হয়ে গেছে। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষজন খুব সকালে ঘুম থেকে উঠে, হ্যাভ আ বাথ অ্যান্ড ওয়্যার ট্রেডিশনাল ক্লোথস, গোসল করে এবং ঐতিহ্যবাহী পোশাকগুলো পরিধান করে। ওয়েমেন ওয়্যার হোয়াইট শাড়িজ, মহিলারা পরে সাদা শাড়ি বা কাপড়, উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাড অন দেমসেলফ উইথ কালারফুল সুরিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং তাদেরকে অ্যাড অন করে। অ্যাড অন করা মানে কি, এখানে সজ্জিত করা। অ্যাড অন করা মানে এটা আন্ডারলাইন করে রাখতে পারো, অ্যাড অন দেমসেলফ, তাদেরকে সজ্জিত করে, সাজিয়ে রাখে, উইথ কালারফুল সুরিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, কালারফুল ফুল দিয়ে এবং সুরি দিয়ে। While men dress themselves in পায়জামাস এন্ড পাঞ্জাবিস, তো পুরুষ লোক একই সময় পুরুষ লোক সাধারণত কি পায়জামা এবং পাঞ্জাবি পরে থাকে। ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড। এটা এমন একটা দিন যখন আমাদের এই বাংলাদেশের মানুষগুলো, স্পেশালি বাঙালি যারা, তারা একটা স্পেশাল খাবার খেতে পছন্দ করে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে, এই দিনের একটি অন্যতম কালারফুল ইভেন্টস হলো, রঙিন ঘটনা হলো, ইজ হেল্ড ইন ঢাকায়, যেটা ঢাকায় অনুষ্ঠিত হয়। আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস, হাজার হাজার অথবা শত শত মানুষ, pour in from all directions to attend the cultural function at Robna Bottomul, organized by Sayanot. এটা আন্ডারলাইন করো, রবনা বটমূল অর্গানাইজড বাই সায়ানট, এই লাইনটা আন্ডারলাইন করো। তো ওদিন সকালে আমাদের লোকজন যারা আছে তারা সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, এবং শত শত হাজার হাজার লোকজন, তাদের সবার একটাই ডিরেকশন থাকে, তারা সবাই রবনা বটমূলে যাবে না। রবনা বটমূল অর্গানাইজড বাই সায়ানট, এটা পরীক্ষায় তোমাদের এমসিকিউতে থাকে, যেটা কোন সংস্থা দ্বারা এটা সমন্বয় করা হয়, আয়োজন করা হয়, সায়ানট হবে। ওকে, সায়ানট বানানটা ভালোভাবে দেখো, বানানটা একটু ক্রিটিক্যাল, সায়ানট। The cultural program begins just at sunrise. এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় সূর্য ওঠার সাথে সাথে। and the renowned artist of the country, এবং দেশের বিখ্যাত চিত্রশিল্পীরা টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশ নেয়। দেশের বিখ্যাত শিল্পীরা, চিত্রশিল্পীরা, তারা সবাই এই প্রোগ্রামে অংশ নেয়। ওকে, that starts with the famous Tagore song, Esho He Boishak, Esho He, artist also sing traditional folk song. তাহলে দিনটা শুরু হয় কি দিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত সং, বিখ্যাত গান দিয়ে, এসো হে বৈশাখ, এসো এসো, আর্টিস্ট অলসো সিং ট্র্যাডিশনাল ফোক সংস, সবাই এই ঐতিহ্যবাহী গানটা গায়। অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ডান্স, তারা বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স গুলো পারফর্ম করে। পারফর্ম করে তো সবাই বুঝো, ক্লাসিক্যাল ডান্স মানে সেই আমাদের ঐতিহ্যবাহী যে ডান্স গুলো আছে বাঙালি রিলেটেড, বাঙালি ট্র্যাডিশন ঐতিহ্য রিলেটেড, সে ডান্স গুলো তারা পারফর্ম করে। টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তালে তালে, টু দ্য রিদম অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তালে তালে। People also come to join the colorful procession. People জয়েন করতে আসে, যোগদান করতে আসে দ্য কালারফুল প্রসেশন, সেই রঙিন শোভাযাত্রায়। দ্য বিগেস্ট কার্নিভাল, এটা আন্ডারলাইন করো, দ্য বিগেস্ট কার্নিভাল, এই বিখ্যাত উৎসব, বড় উৎসব, এখানে হবে বিগেস্ট কার্নিভাল, বিশাল উৎসব of the country, organized by the fine arts students of Dhaka University, যেটা ঢাকা ইউনিভার্সিটির ফাইন আর্টস এর স্টুডেন্টের দ্বারা সম্পাদন করা হয়। ফাইন আর্টস মিন্স হলো চারুকারু শিল্প, চারুকারু সাবজেক্ট নিয়ে যারা লেখাপড়া করে তাদেরকে বলা হয় ফাইন আর্টস, এটা মাথায় রাখবা। ফাইন আর্টস মানে কি, যারা চারুকারু সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে। চারুকারু সাবজেক্ট কি, যারা ছবি আঁকে, চিত্র আঁকে, এদেরকে বলা হয় চারুকারু সাবজেক্ট, যেটা ফাইন আর্টস। The procession usually displays the traditional practice of Bengali culture. এই শোভাযাত্রাটা সাধারণত প্রদর্শন করা হয়
কি কারণে? এটা একটা বাঙালি জাতির, আমাদের বাঙালি জাতির সংস্কৃতির একটি প্র্যাকটিস, অনুশীলন, ঐতিহ্যবাহী একটি অনুশীলন। The marks and wreath on by the people are so fascinating. এটা আন্ডারলাইন করো, the marks and wreath on by the people। এখানে মানুষজন যে বিভিন্ন ধরনের মার্কস পরে, এখানে মার্কস বলতে আমরা করোনার কারণে যে মার্কস পড়ছি সেই মার্কস না, পয়লা বৈশাখে মানুষ একটা স্পেশালি মার্কস পরে, ঠিক আছে, এবং রেড করে, বিভিন্ন মালা পরে। Often they symbolize contemporary worries or happiness in the national life. Okay, in the national life, it attracts an increasing number of foreign tourists every year. It attracts, এটা আকর্ষিত করে, এটা আকর্ষণ করে কাদেরকে? the an increasing number of foreign tourists, বিদেশি পর্যটকদেরকে আমাদের এই কালচারটা আকর্ষণ করে প্রতি বছর, এবং এটা ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা আন্ডারলাইন করে, লাইনটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে পয়লা বৈশাখের কারণে একটা আমাদের অর্থনৈতিক দিক হচ্ছে কি, ফরেন টুরিস্ট আর ইনক্রিজিং ডে বাই ডে ফর এই আমাদের পয়লা বৈশাখ। দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটাকে উদযাপন করা হয় সারা দেশে, এই দিনটাকে উদযাপন করা হয় সারা দেশে। তোমরা কথা শুনতেছো? ফরকান মিয়া কথা তো শুনতেছো নাকি? প্রবলেম হলে জানাবে। দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে এই দিনটাকে উদযাপন করা হয়। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেলিব্রেট দ্য ডে, এই দিনটাকে উদযাপন করে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের নিজস্ব কালচারাল প্রোগ্রাম দিয়ে। অন দিস ডে নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট, এটা আন্ডারলাইন করো। নিউজ পেপার ব্রিংস আউট স্পেশাল সাপ্লিমেন্ট, মানে নিউজ পেপার একটা বিশেষ সাপ্লিমেন্ট নিয়ে আসে, বিশেষ কতগুলো লেখা নিয়ে, লেখার সমষ্টি নিয়ে এদিনে চলে আসে আমাদের দরজায়। নিউজ পেপার গুলো তো তোমরা প্রতিদিন বাসায় রাখো, তাই না? সেদিন দেখবে পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের স্পেশাল একটা সাপ্লিমেন্ট থাকে। There are also a special program on the radio and television. এদিন স্পেশাল একটা প্রোগ্রাম থাকবে রেডিওতে এবং টেলিভিশনে। The celebration of Pohela Boishakh marks a day of cultural unity for the whole nation. The celebration of Pohela Boishakh, এই পহেলা বৈশাখের উদযাপন marks a day of cultural unity for the whole nation, সমস্ত জাতির আমাদের সাংস্কৃতিক যে একটা ঐক্য সেটাকে চিহ্নিত করে কে? আমাদের এই পহেলা বৈশাখটা, যে আমাদের সকল জাতির, আমাদের এই বাঙালি জাতি সকলেই আমরা এই দিনটাকে উদযাপন করি, সবাই আমরা ইউনিটি, আমাদের সবার কালচারটা কি? ইউনিটি, ঐক্যবদ্ধ, আমাদের সবার সংস্কৃতি কালচারটা হচ্ছে ঐক্যবদ্ধ। সেটা আমরা বুঝতে পারি কিসের মাধ্যমে? পহেলা বৈশাখের মাধ্যমে। ওকে, ফরকান পড়া শুনছো এতক্ষণ আমি কি বলছি? ফরকান মিয়া, সাকিব, সাকিব এটা রিডিং করতে পারবে? জি স্যার। করো তো, রিডিং করো। Poila Boishakh is the first day of Bangla New Year. The day is public holiday. This day has a special significance for us as it is a part of Bengal culture and tradition. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivals. On the day, whole of Bangladesh is a festive mode. The day inspires people to start life with renewed hopes, and aspiration, inspiration মানে aspiration. অনুপ্রেরণা, inspiration। Every year, ওকে, ঠিক the আছে, day is সাকিব আর পড়তে হবে না, মিউট করে ফেলো।
সবুজ রহমান পড়ো তো, বাকিগুলো এভরি ইয়ার থেকে শুরু করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এভরি ইয়ার থেকে শুরু করো। স্যার একটু প্রবলেম হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে না। এখন শুনতেছো না? হ্যাঁ স্যার, এবার শুনতেছি। হ্যাঁ বলো, তুমি এভরি ইয়ার থেকে পড়ো, এভরি ইয়ার। স্যার এটা আমার এখনো আর একবার বাসায় পড়া লাগবে। ওকে ঠিক আছে। আর কি ঈশা পড়তে পারবে? হ্যালো ঈশা, কোথায় গেল? ওকে ঠিক আছে, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা স্ক্রিন শেয়ারে যে লেখাগুলো আমি লিখতে বলবো সেগুলো অবশ্যই লিখবা। সবার তো খাতা কলম রেডি আছে নাকি? সবাই দেখতেছো? হ্যাঁ স্যার, দেখতেছি। ওয়েলকাম টু স্লাইড না। দেখো আমাদের পয়লা বৈশাখের এটা একটা ট্র্যাডিশন। পয়লা বৈশাখের এটা কি আমাদের একটি ট্র্যাডিশন। ছোট ছোট বাচ্চারা কি করে এখানে। ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি পিকচারে কি দেখতেছো বলো। সবুজ রহমান বলো, তুমি পিকচারে কি দেখলা? স্যার এখানে আর কি একটা মুখে আর কি আমরা নববর্ষে ইংলিশে বলো, টেল মি ইংলিশ, নট বেঙ্গলি। ও স্যার। What do you see in the picture? What are they doing? What are they doing? In which day do you Sir, do it? In which day do you do it? এটা বলো। In which day do you do it? স্যার এটা আমার আরেকবার দেখতে হবে স্যার। এই দেখো। স্যার এখানে তো ট্যাটু আঁকাচ্ছে নববর্ষে। Learning outcomes. আজকে আমাদের ক্লাসের learning outcomes কি? By the end of the lesson, students will be able to words and their meaning, talk about the pictures, ask and answer questions, fill in the gap with suitable words. vocabulary presentation, এটা দ্রুত খাতায় লিখে ফেলো। vocabulary presentation খুব দ্রুত খাতায় লিখো। স্যার কোনগুলো এগুলো? জি জি। সিগনিফিকেন্স মানে কি? ইম্পর্টেন্স, তাৎপর্য, গুরুত্ব না। অ্যাডহন, ভার, ডেকোরেট, সজ্জিত করা। ফ্যাসিনেটিং, অ্যাডজেক্টিভ, চার্মিং, আনন্দ বা অনুরাগ। ট্র্যাডিশন, কাস্টম, প্রথা। সাপ্লিমেন্ট, এটা হচ্ছে এডিশন, মানে এক্সট্রা কোনো কিছু যখন অ্যাড করা হবে সেটাকে বলে সাপ্লিমেন্ট। এডিশন, দ্রুত লিখো। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটাও লিখবা। সিগনিফিকেন্স এটা নাউন, অ্যাড অন এটা হচ্ছে অ্যাডভান্স, ফ্যাসিনেটিং অ্যাডজেক্টিভ, আর ট্র্যাডিশন নাউন, সাপ্লিমেন্ট এটাও নাউন। ওকে, তোমরা একটু আর্লি লিখবে। লেখা শেষ সবার? না স্যার। লিখো, তাড়াতাড়ি লিখো। শেষ সবার? শর্ট করে কমেন্ট করে দিব আর কি বলছো।
সবাই লিখে ফেলছো? ফোরকান লেখা শেষ? জি স্যার। সবুজ লিখছো? হ্যাঁ স্যার লিখছে। Okay. What do you see in the picture? A traditional food of পহেলা বৈশাখ। এটা হচ্ছে আমাদের পহেলা বৈশাখের একটি ঐতিহ্যবাহী খাবার, ট্রেডিশনাল ফুড না? লিখতে হবে স্যার এটা? না, এটা লিখতে হবে না, তুমি পিকচারে দেখো। এটা কি আমাদের পহেলা বৈশাখের একটি ট্রেডিশনাল ফুড না? এটা কি? এটা ফোরকান বলো তো এটা কি? স্যার কোনটা? এই যে আমি স্যার যেটা ওটা তো ইলিশ ফিশ। ইলিশ পিস না? এটা হচ্ছে পান্তা রাইস। এটা কি আলু ভর্তা? স্যার হ্যাঁ? পটেটো ভর্তা। আর এটা কি ডাল স্যার ভর্তা? এটা তো হ্যাঁ স্যার। এটা কি শুটকি ভর্তা? মরিচ। স্যার এটা কি ভর্তা চিনতে পারতেছেন? এটা স্যার ওটা গ্রিন চিলি মনে হচ্ছে আর অনিয়ন। হ্যাঁ। আর এটা কি সাদা ভাত, পানি ভাত না? স্যার এটাকে পান্তা রাইস বলতে পারি। পান্তা ভাত, পান্তা ভাত, পান্তা রাইস, ওয়াটার হ্যাঁ, রাইস স্যার। অথবা ওয়াটার রাইস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কি একটি ট্র্যাডিশনাল খাবার না, ট্র্যাডিশনাল ফুড। ওকে, হ্যাঁ স্যার। দেখো একটা রেলি দেখা যাচ্ছে, এই রেলিটার নাম কি? কেউ বলতে পারবা এটা রেলিটার নাম কি? এটা কি মঙ্গল শোভাযাত্রা নাকি? আর এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে যে স্যার এটা প্রসেশনটা বের করে, শোভাযাত্রা বের করে না? হ্যাঁ স্যার। পয়লা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করে, প্রসেশন ইংলিশে বলা হয় এটাকে প্রসেশন। ওকে, তাহলে তেমন কিছু নাই। এই হচ্ছে টোটাল আমাদের প্যাসেজটার একটা তোমার সামারাইজ করা, প্যাসেজটা এখানে আমাদের সামারাইজ করা না? ইভালুয়েশনে আমাদের এই প্যাসেজ রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো খাতায় লিখো এবং সেগুলো বাসায় বসে আনসার লিখে প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক করবা। ওকে, এই প্রশ্নগুলো লিখো এবং প্রশ্নগুলোর আনসার অবশ্যই বাসায় বসে মেমোরাইজ করবে, লিখবে, শিখবে। ওকে, হোয়াট ইজ পহেলা বৈশাখ? পহেলা বৈশাখটা কি আসলে? which dress do you wear in পহেলা বৈশাখ? What is famous song of পহেলা বৈশাখ? What are the special foods of পহেলা বৈশাখ? ওকে, এটার আনসার গুলো লিখে আমাকে পাঠিয়ে দিবে। এই নাস্তা কখন আসবে? এখন যাচ্ছ? আমি তাড়াতাড়ি নিয়ে এসো, ক্ষুধা লাগছে। স্যার কে আনবা? কেন আটকে রাখছে কেন? ও স্যার কে আনবা বলেন। সবার লেখা শেষ? দ্রুত লিখো। সবার লেখা শেষ?
হ্যালো, স্যার লিখছি। সবার লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। ওকে, তো তোমাদের আজকে এখন বাসায় কাজ হচ্ছে হ্যাঁ ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে শিখবে বাসায়। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে যে আমি কোশ্চেন গুলো দিলাম সেই কোশ্চেন গুলো আহ, তো লিখছে সবাই, এটার আনসার লিখবে, আনসার লিখে মেমোরাইজ করবে, তারপর খাতা লিখবে। ওকে হ্যাঁ স্যার। ওকে, এখন লাইনে কে কে আছে? সাকিব, আলিহি, জি ফোরকান। স্যার। সাকিব তো রিডিং করে শুনাইলা, আর কেউ নাই লাইনে? মাত্র এই কয়জন? 3 জন। জি স্যার। আর কি কে আছে লাইনে? মাত্র 2 জন থেকে দেখা যাচ্ছে। সবুজ রহমান, আলিহি, ফুরকান। নূর, আলিহি, ফোরকান। ফোরকান, এখন আমি এতক্ষণ তোমাদেরকে যেটা পড়াইলাম সেটা আমাকে একটু পড়ে শোনাও তো। আমাকে একটু পড়ে শোনাও। পয়লা বৈশাখ রেডি। জি জি, রিডিং করো, জোরে জোরে পড়ো যাতে আমি শুনতে পারি। পয়লা what জোরে পড়ো। event of the day is held in Dhaka. Early in the morning, people hundreds and fruits pour in from all districts to attend the cultural function at Ramona Rest in তোমার কথা তো শোনা যাচ্ছে না ফোরকান মিয়া। the cultural programs begins just at sunrise, and the renowned artists of the country take part in the program that starts with ক্লাসে the famous Ragok Eshoe Boishak Esho. Artists also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. People also come to join. Hello, sir. হ্যাঁ Possi, বলো, শুনতেছি। Possi. ওকে, এখন আমাকে সবুজ রহমান পড়ে শোনাও। সবুজ রহমান, ট্রাই করো। সবুজ রহমান পড়ে শোনাও। হ্যালো, সবুজ পড়ো। সবুজ স্টার্ট করো পড়া। স্যার এগুলো আমি এখন পারবো না স্যার। তোমার বই আছে সামনে? হ্যাঁ স্যার, বই তো আছে স্যার। তুমি পড়ো, রেডি করো, যা পারো পড়ো, ট্রাই করো, আস্তে আস্তে পারো। স্যার এটা ট্রাই করতে হবে আমার বাসায়, কারণ আমি কয়েকটা পারবো না এখানে। তুমি যা পারো বলো, সমস্যা নাই। ওরে বাবারে, সে পেজটাই তো নাই স্যার। আমি ট্রাই করবো অন্যদিন স্যার, ডোন্ট মাইন্ড। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো তুমি তো আমাকে পড়া শোনালে না। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তোমরা পরবর্তী পেজে সি নাম্বারটা টিক চিহ্ন দাও, সি ডি।
সি এবং ডি টিক চিহ্ন দাও। Yes, sir. DC. দেখো সি নাম্বার কতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো বাসায় সলভ করবা। যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবা। বাসায় বসে কয়েকবার প্র্যাকটিস করবা, লিখবা, তারপর প্র্যাকটিস করবা। তোমাদের তো বই আছে অলরেডি সামনে সবার? Ji, sir. যেমন যে প্রথম কোশ্চেনটা দেখো, ডু ইউ গো আউট ইন মর্নিং অফ পহেলা বৈশাখ? ইফ ইউ ডু, হোয়াট ডু ইউ গো? ইফ নট, হোয়াট ডু ইউ ডু? যদি তুমি না যেয়ে থাকো তখন তুমি কি করো সে সম্পর্কে লিখবা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং? ওদিন সকালে তুমি কোন ধরনের খাবার গ্রহণ করো, খাও পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের দিন? ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লথস অন দিস অকেশন? তুমি কি এই অকেশন উপলক্ষে, এই অনুষ্ঠান উপলক্ষে কোন স্পেশাল ড্রেস পরিধান করো কিনা, পোশাক পরো কিনা, সেটা সম্পর্কে লিখবা। পারবে না সবাই? ওকে। তারপরে এখানে একটা তোমার ফিল ইন দ্য গ্যাপস আছে, এটা তোমাদের জাস্ট রিডিং পড়বা বোঝার জন্য, তোমাদের সিলেবাসের সাথে এটা মিল নেই, তারপর একটু জানার জন্য জাস্ট পড়বে। ওকে। ফরকান বুঝতে পারছো কি কি পড়তে হবে? হ্যাঁ, সি আর ডি। সি আর ডি এটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে। হ্যাঁ স্যার, আমি সিআরডিটা প্র্যাকটিস করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। ওকে। আচ্ছা স্যার, ভালো থাকেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। লিখ দিয়ে দেবো না।